মুসলমানদের মাত্র দুটো উৎসব আছে। কয়টা? কথা বলেন। মাত্র দুইটা। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4312, আল্লাহ নবী বলছেন, জাহেলিয়াতের যুগে যতগুলো ঈদের দিন ছিল, যত রকমের উৎসবের দিন ছিল, যত আনন্দের দিন ছিল, সবগুলোকে বাতিল করে দিলাম। আর দুটো ঈদ এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ নবী দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। আপনার আমার ভাষায় কুরবানির ঈদ আর রোজার ঈদ। কোন ঈদ? কথা বলেন। দুইটা ঈদ। কিন্তু মুসলিম তারা চায় না, তাদের জন্য যথেষ্ট নয় এই দুইটা ঈদ, মাত্র দুইটা উৎসব হবে। আমাদের হিন্দু পাশাপাশি যারা আছে সনাতন ধর্মের অবলম্বী, তারা 12 মাসে 13টা পার্বণ করে, আর আমাদের ধর্মে মাত্র দুইটা হবে। এটা আমাদের মনপ্রত হয় নাই। এই জন্য নিজেদের ওপরে আমরা অনেকগুলো নতুন নতুন ঈদ আমরা বানিয়েছি। ঈদ নাম দিয়ে হোক অথবা ঈদ নাম না দিয়ে হোক, আমরা উৎসবকে আবার ধর্মের অঙ্গ করে নিয়েছি। আছে না নাই? কথা বলেন। আল্লাহ নবী বলেন দুটো দিন হচ্ছে সবচাইতে ঈদের দিন, এটা ঘোষণা করা হয়েছে। একটা কুরবানের ঈদ, একটা রোজার ঈদ। জি, মুসলমানদের আরো কিছু ঈদের দিন আছে। সহিহ বুখারী কিতাব জুমা হাদিস নাম্বার 13, আল্লাহ নবী বলছেন জুমার দিন এটাও মুসলমানদের জন্য ঈদের দিন, ছোট ঈদ। ছোট ঈদ কোনটা? কথা বলেন। জুমার দিন, আইমে তাশরিক, এটাও ঈদের দিন। আরাফার দিন, এটাও ঈদের দিন। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 45। তার মানে বোঝা গেল মুসলমানদের ঈদ মূলত দুইটা, বড় ঈদ আর ছোট ঈদ তিনটা। টোটাল ঈদ কয়টা? 5টা। আল্লাহ নবী দিয়ে গেছেন কয়টা ঈদ? দুইটা বড় ঈদ আর ছোট ঈদ কোনটা? জুমার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। আয়ামে তাশরিক এটাকে হাদিসে ঈদ বলা হয়েছে। ইয়াউমে আরাফা মানে 9 তারিখ জিলহজ মাসের, এটাকে ঈদের দিন বলা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই টোটালি বড় ঈদ, মূল ঈদ শরীয়তের দুইটা, আর ছোট ঈদ এটা নামে ঈদ, কিন্তু ঈদের যে সিফাত ওই সিফাতগুলো নেই, শুধু নামকরণ করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? কিন্তু মুসলমান দেখছে মাত্র এই দুইটা ঈদ। আমাদের এই দুইটা ঈদে চলবে না, আমাদের আরো ঈদ লাগবে। রাস্তাতে আমাদেরকে নামতে হবে, ঢাক ঢোল পেটাতে হবে, ডিজে বাজাতে হবে। কেন আমরা মুসলমান? অবশ্যই আমাদেরকে এগুলো করতে হবে। হিন্দু দাদারা যদি কৃষ্ণের জন্মাষ্টমী জন্মদিন পালন করতে পারে, ঢাক ঢোল পিটিয়ে আয়োজন করতে পারে, 3 দিন 4 দিন নাম যজ্ঞ করতে পারে, আমরা মুসলমান আমরা কেন পারবো না? আমরাও তো, আমাদের নবী আছে। আমাদের নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করতো না। যে নবী না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না। আমাদের নবী জন্মগ্রহণ করেছে ওই দিনটা সবচেয়ে বড় ঈদের দিন। আছে না নাই? কথা বলেন। মুসলমান দেখছে খ্রিস্টানদের জিজাস ক্রাইস্ট নবী ঈসা আলাইহিস সালাম, তিনি 25শে ডিসেম্বর 25 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। খ্রিস্টানরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিয়েছে, তাদের নিজেদের তরফ থেকে বানিয়েছে কি বানায় নাই? কথা বলেন। 25শে ডিসেম্বর জিজাস ক্রাইস্ট নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এটা খ্রিস্টানদের, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান দ্বারা তাদের বিশ্বাস। তবে ঐতিহাসিকভাবে জিজাস ক্রাইস্ট নবী ঈসা কত তারিখে জন্মগ্রহণ করেছে এর কোনো উল্লেখযোগ্য ইতিহাসই নাই, ইখতিলাফ আছে। কিন্তু যেহেতু খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করছে, বড়দিন হিসাবে উদযাপন করছে, বড়দিন, বা আমরা বলি কি বলি না? কথা বলেন। বড়দিন হিন্দুরা পালন করছে জন্মাষ্টমী, বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা। যেদিন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে, মুসলমানরা পিছিয়ে থাকে নাই। অমুসলিম ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজে নকল করে নবীর জন্মদিন পালন করছে আর বলছে ঈদে মিলাদুন নবী। বলা হচ্ছে কি হচ্ছে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7653, সনদ মুরসাল সহিহ। তাউস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, লা তাত্তাখিযু ইয়াউমান ঈদা, তোমরা কোন দিনকে তোমাদের পক্ষ থেকে ঈদের দিন বানিয়ে নিও না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। আল্লাহ নবী বলছেন, আমি যে দিনগুলোকে ঈদের দিন হিসেবে বলে গেলাম, চিহ্নিতকরণ করে গেলাম, এই দিনগুলোকে বাদ দিয়ে নতুন কোনো দিন তোমরা নিজেদের তরফ থেকে বানিয়ে নিও না ঈদের দিন হিসাবে। আল্লাহ নবী বলছেন, আবু দাউদের হাদিস একটু আগে যেটা বললাম, আল্লাহ নবী বলছে যতগুলো ঈদের দিন ছিল জাহিলিয়াতের যুগে সবগুলোকে বাতিল করলাম, দুটো দিনকে ঈদের দিন ঘোষণা করলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই হাদিস প্রমাণ করছে
নবী মূসা আলাইহিস সালামের শরীয়তে যদি কোনো ঈদের দিন থেকে থাকে, নবী ঈসা আলাইহিস সালামের শরীয়তে যদি কোনো ঈদের দিন থেকে থাকে, আল্লাহর নবী এসে বাতিল মানসুখ করে দিয়েছে। নবী মূসা আলাইহিস সালামের ঈদের দিন ছিল কি ছিল না? কথা বলেন। তার শরীয়তে একটা দিন ঈদের দিন ছিল। নবী ঈসা আলাইহিস সালাম তারও একটা শরীয়তে ইনজিলের আইন অনুযায়ী একটা ঈদের দিন ছিল। আল্লাহর নবী পূর্ববর্তী শরীয়তকে মানসুখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, আর নতুন আইন নিয়ে এসেছে মাত্র 2টা ঈদ। আর আল্লাহ নবী হচ্ছে 2টো দিনকে বাদ দিয়ে তৃতীয় কোনো ঈদের দিন যেন না হয়। মুসলমান করেছে কি করে নাই? করেছে। জাস্ট এটাই যে আমরা আনন্দ করব, উৎসব করব। এই 2টা দিন আমাদের পোষায় না, তার জন্য তৃতীয় ঈদ আমাদেরকে তৈরি করতে হয়েছে। মানুষকে যখন এই কথা বলবেন, ভাইজান আল্লাহ নবীর জন্মদিনকে কেন্দ্র করে যে ঈদের দিন পালন করছেন, ঈদে মিলাদুন্নবী লাখ লাখ কোটি কোটি টাকা ব্যানার ফেস্টন বিদেশ থেকে পীর সাহেবকে ভাড়া করে নিয়ে এসে কোটি কোটি টাকা তারা খরচ করছে। তো ভাই এটা তো কোরআন দ্বারা প্রমাণিত নয়। এক শ্রেণীর মানুষ আপনাকে উঠে বলবে, ভাইজান নবীর তো জন্মদিনই পালন করছি, আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহ নবীকে ভালোবাসি, তার সম্মানে আমি জন্মদিবস পালন করছি, এটা ক্ষতি বা কি দেখলেন? বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা এই আবেগ নিয়ে মানুষের ছেলেমেলে ছিনিমিনি করে, মানুষকে আবেগ নিয়ে আর মানুষকে ভয় দেখিয়ে ধর্মটার 12 নাই 13 বাজিয়ে দিয়েছে মানুষ। 2টো জায়গাতে ধর্মকে মানুষ নষ্ট করেছে। মানুষের যদি অনুভূতি নিয়ে খেলতে চান, তাকে আবেগ নিয়ে খেলতে হবে 1, আর 2 ভয় দেখিয়ে খেলতে হবে। হুজুর মুসলিমদেরকে মুশরিক বানাচ্ছে ভয় দেখিয়ে। ওই যে জিনের ভয় আছে না নাই? কথা বলেন। একজন মেয়ে গিয়ে বলছে, হুজুর আমার মেয়ের বয়স 16, রাত্রিবেলায় যেন কেমন 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 করে। হুজুর তখন বলছে, বাপরে বাপ, তোর মেয়েকে তো জিনে ধরেছে রে। ভয় দেখাচ্ছে, মানে ও এখন পয়সা হাতাবে, আগে ভয় দেখিয়ে দিবে, তোর মেয়েকে তো জিনে ধরিয়েছে। মেয়ের মা ভয়ে, আর সর্বনাশ, আমার মেয়েকে জিনে ধরেছে, আশ্চর্য। সঙ্গে সঙ্গে বলছে, তোর মেয়েটাকে নিয়ে আয়। মেয়েটাকে নিয়ে এসেছে। হুজুর তখন চোখ বন্ধ করে বলছে, এ জিন যা, চলে যা, রুগীকে ছেড়ে দে, যা যা যা, না তো মেরে দেবো, যা। একটু পর বলছে, হুজুর এই জিন যেতে চাচ্ছে না তোর মেয়ের কাছ থেকে। মেয়ের মাকে কি করছে বলেন তো ভাই? ওকে ভয় দেখাচ্ছে, কারণ ভয় না দেখালে পকেটে টাকা ঢুকবে না, এটা কৌশল। হুজুর আবার বলছে, এই যা, আল্লাহর কসম করে বলছি তুই যা, তুই যা, নাহলে মেরে ফেলবো কিন্তু তোকে। মানে জিনের সঙ্গে কথা বলছে হুজুরে, মানে বুঝাচ্ছে মানুষকে যে আমি জিনের সঙ্গে কথা বলতে ব্যস্ত আছি। একটু পর মেয়ের মাকে বলছে, তোর মেয়েকে ছেড়ে যাবে না রে। আরে একটা জিন নয়, 9 জন একসঙ্গে তোর মেয়েকে ভর করেছে। এদের 3 বোন আর 4 ভাই, 7 জন, আর বাপ মা সবাই এসেছে, তোর মেয়েকে ভর করেছে। আমি যেতে বলছি, যাচ্ছে না, যাবে না বলছে। আবার হুজুর বলে, এই তোর নাম কি? এমন একটা আজগবি নাম বলে দিল যে আমার নাম কার্তিকি মিয়া। বলছে এটা আবার হিন্দু জিন। ভাই বলে কি বলেন, কথা বলেন, এটা হিন্দু জিন। মেয়ের মা বলছে, হুজুর যে কোনো মূল্যে হোক একটু জিনটাকে ভাগিয়ে দেন, আমার মেয়েটা কেমন কেমন করছে, পড়াশোনা করে না, সবসময় উদাসীন হয়, কান্না করে, রাত্রে চিল্লা চিল্লি করে। হুজুর একটু আপনি ঝাড়ফুঁক তাবিজ যা লাগে আপনি দিয়ে দেন, আমার মেয়েকে রক্ষা করেন। হুজুর তখন বলছে, এই জিন অনেক শক্তিশালী রে, এই জিন আমাদের বাংলাদেশে বাড়ি নয়, এর বাড়ি হচ্ছে ভারতের বাবরি মসজিদে থাকে, আর জিনের বয়স 900 বছর। যখন এই কথা বলেছে মেয়ের মা হার্ট অ্যাটাক, মানে আরে সর্বনাশ, একটা নয়, 2টা নয়, 9টা জিন একসঙ্গে থাকে। জিনের বাড়ি ভারতের বাবরি মসজিদে, 900 বছর বয়স, কিন্তু হুজুর এটা জানা নাই 2 বছর আগে বাবরি মসজিদ নাই, ওটা রাম জন্মভূমি হয়ে গেছে। হুজুর আগেকার ক্যাসেট বাজিয়ে চলে যাচ্ছে, বা আছে না নাই? কথা বলেন। যখন এই কথা বলে মানুষ তখন ভয় খেয়ে যায়। মেয়ের মা তখন বলছে, হুজুর যে কোনো মূল্যে আমার মেয়েকে আপনি একটু বাঁচান। হুজুর তখন বলছে, আচ্ছা ঠিক আছে, কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো ম্যানেজ করে দে, তোকে একটা আমি তাবিজ করে দেবো, তোর মেয়েকে যদি বেঁধে দিস ইনশাল্লাহ 72 ঘন্টার মধ্যে জিন পালিয়ে যাবে। তো কি লাগবে হুজুর একটু বলেন। বলছে নীল রঙের গরুর দুধ লাগবে 2 ছটাক। মহাবিপদ, নীল গরু পাবে কোথায়? বলছে এটা ভারতের কাশ্মীরে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসতে হবে। আর একটা বলে দেবে, হরিণের লেজের একদম কালো অংশ নিয়ে আসবি, 10 খানা গুনে গুনে নিয়ে আসবি, 9 থেকে 12 খানা বেজের সংখ্যা নিয়ে আসবি। এখন হরিণ কোথায় বাবা হুজুর? যা চিড়িয়াখানায় যা। এখন এমন কিছু জিনিসের নাম বলে দেবে, আপনি কেন আপনার 14 গোষ্ঠী খুঁজে উদ্ধার করতে পারবেন না।
যখন বিপদে পড়ে গেছে, মেয়ের মা বলছে হুজুর তাহলে আপনি ম্যানেজ করে নেন, যা খরচ লাগে আমি দেবো, হুজুর আপনি আমাকে বাঁচান শুধু এতটুকু। হুজুর তখন বলছে হ্যাঁ আমিও সামনের সপ্তাহে যাবো ভারতে, আমার কিছু কাজ আছে, তো তুই পথ খরচটা দিয়ে দিস, আমি মালগুলো ক্রয় করে নিয়ে আসবো। হুজুরকে বলছে আচ্ছা ঠিক আছে যায়েন, আপনাকে পথ খরচ দিয়ে দেবো। হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে, এত টাকা লাগবে। হুজুর বলেছে 1 সপ্তাহ পরে আসবি। 1 সপ্তাহ পরে মেয়ের মা যখন চলে এসেছে, হুজুর বলছে অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, এই নীল গরু দুধ পাওয়া যাচ্ছিল না জানিস, 2 ছটাকের দাম 2000 টাকা নিয়েছে, শুধু তুই বলেছিস বলে আমি বাধ্য হয়ে এটাকে নিয়ে এসেছি। মানে একটা গল্প জুড়ে দিয়েছে। কিন্তু হুজুর কিন্তু কোনো জায়গায় যায়নি, বাড়িতে শুয়েছিল। কথা কি বুঝতে পারছেন? ও বাড়িতে শুয়েছিল, নচেত মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ও এমন ভাবে সে গল্প সাজিয়ে, এটা হচ্ছে ভয়ের ব্যবসা। কিসের ব্যবসা কথা বলেন? মানুষকে ভয় দেখে ইনকাম করা। মানুষকে যতক্ষণ না ভীত সন্ত্রস্ত না করতে পারছেন, আপনার মাল ক্রয় করবে না। এই মতো পরিস্থিতি মেয়ের মা বলছে হুজুর তাবিজ কি আছে? জি জি তাবিজ হয়ে গেছে, আপনাকে 5-7 খানা তাবিজ দিয়ে দেবে। সমস্যা বলবে এটা তুই আতা গাছের ডালে বেঁধে দিবি, এটা তোর গেটের নিচে পুঁতে দিবি, এটা তোর মেয়ে যে করে সময় জানলাতে বেঁধে দিবি, আর এ তাবিজটা হাতে বেঁধে দিবি, দেখবি 72 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে, দেবের হাদিয়া দে। আছে না নয় কথা বলেন? আল্লাহ নবী বলছেন মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো এই ব্যক্তি শিরিক করলো, মানে মুশরিক হয়ে গেল। মানে আপনি আর মোদির মধ্যে পার্থক্য থাকলো না। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ নবীর স্পষ্ট ঘোষণা মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো, যত বড় হুজুরি দিক না কেন তাবিজ, ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করেছে। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2072, সিলসিলা হাদিসে সহিহ হাদিস নাম্বার 492, সনদ হাসান। কিন্তু হুজুর বলছে না, তাবিজ দেওয়াটা জায়েজ, এর জন্য বিভিন্ন দলিল পেশ করছে। আছে না নাই? মানুষ ধর্মটাকে বিকৃত করে অর্থের জন্য। কিসের জন্য কথা বলেন? এটা আজকের নয়, বহুত প্রাচীন ব্যবসা এটা। মানুষকে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করা, মানুষের আবেগকে নিয়ে অর্থ উপার্জন করা, আর মানুষ হক থেকে বিরত থাকে শুধুমাত্র তার ব্যবসার ক্ষতি হয়ে যাবে এই জন্য। এখন এই হুজুর প্রত্যেকে মাসে মাসে তাবিজ বিক্রি করে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করছে। এই হুজুরকে যতই কোরআনের আয়াত দেখান না কেন, যতই হাদিস দেখান না কেন, এই হুজুর জিন্দেগিতে তাবিজের ব্যবসা বন্ধ করবে না। আমার খুব ভালো মনে পড়ে, মানুষ তার ব্যবসাকে, তার ব্যবসা বোধকে ঠিক রাখার জন্য মানুষকে কুকুরের মাংস মধ্যে খাওয়িয়ে দেয়। ঢাকার অনেক হোটেলে চলে যাবেন, কিছুদিন আগে আমাদের কলকাতা বড় বড় 5 স্টার হোটেলে থেকে কিছু রিপোর্ট বের হয়েছে যে তারা খাসির মাংস বলে কুত্তার মাংস চালিয়ে দিয়েছে। বা আছে না নয় কথা বলেন? মানুষ যখন মৃতদেহ যখন পোস্টমর্টেম করতে নিয়ে যায়, ওই লাশটাকে দীর্ঘক্ষণ রাখার জন্য চা পাতা, বোঝেন চা পাতা দিয়ে ওই যে বক্সটা থাকে, বক্সের চা পাতা দিয়ে ঘিরে দেয় গোটাটা, তারপরে বরফ দেয়। চা পাতা দিলে সে তার মাংসের টুকরোগুলো গলে যাবে না, গন্ধ বের হবে না। তো ওই চা পাতার মধ্যে মানুষকে ঢুকিয়ে দেয়। কিছুদিন আগে রিপোর্ট আসছে, ওই যে ডোম থাকে, শুধু ব্যবসা করার জন্য ওই পাতাগুলোকে নিয়ে আবার নতুন করে শুকিয়ে চায়ের দোকানে দিয়ে দেয়, মানুষ চা পান করে খাওয়াচ্ছে। কেন কথা বলেন ভাই? কিসের জন্য? তার ব্যবসাকে ঠিক রাখার জন্য। আমি যে মসজিদে নামাজ পড়ি, তো আমার মসজিদের সামনে একটা আমরা লাইট দিয়ে রেখেছি যেন মানুষ রাত্রিতে যাতায়াত করতে পারে। যেদিন লাইট দিয়েছে 3 দিন পর দেখছি লাইটটা নেই, কে ভেঙে দিয়েছে। দেখতে পাচ্ছি স্পষ্ট ভাঙা। অবাক হলাম, কি ব্যাপার, মানুষের তো উপকারী হচ্ছে, কে ভেঙেছে? আমরা ভাবছি হয়তো ভেঙে গেছে কোনো কারণে। 3 দিন পর আরেকটা বাল্ব লাগিয়ে দিয়েছে, 2 দিন পর দেখছি আবার ভাঙা। বাল্ব লাগালেই 3-4 দিন বেশি যায় না। পরবর্তী সময় ভাবলাম যে এই বাল্বটা ভাঙছে কে, কেন ভাঙছে, কারণ কি? পরবর্তী সময় দেখলাম যে আসলে আমরা বাল্ব যেটা দিই ওখানে বাল্বগুলো ভাঙে কিছু মানুষ। কেন জানেন? কারণ আমাদের মসজিদ যেই দিকে, ওই দিক দিয়ে পাশ দিয়ে ভারত আর বাংলাদেশ একটা বর্ডার আছে, আর মাঝখানে নদী আছে, পদ্মা নদী। কিছু গরু পাচারকারী আছে, তার রাত্রিবেলাতে মসজিদের সামনে দিয়ে গরু নিয়ে পদ্মাতে নামিয়ে দেয়। আর আমাদের বাল্ব থাকার কারণে বিএসএফ দেখতে পায়, এই জন্য তার ব্যবসাকে ঠিক রাখার জন্য বাল্ব দিলেই ভেঙে যায়, অন্ধকার হবে, ব্যবসায় তাড়াতাড়ি করবে। কথা কি বুঝতে পারছেন না ভাই? মানে মানুষের ক্ষতি হোক সমস্যা নেই, আমার ব্যবসা যেন ক্ষতি না হয়। মানুষের ক্ষতি হয়ে যাক, কয়েক হাজার মানুষের উপকার হতো ওই লাইটগুলো দেওয়ার জন্য, কিন্তু তার ব্যবসাতে ক্ষতি হয়ে গেছে। কারণ সে গরু নামালে বিএসএফ দেখে নেয়,
আর ভয় নামাতে পারে না, এদের বাঘটাকে বারবার কেটে দেয়। মানে মানুষের ব্যবসাবোধকে ঠিক রাখার জন্য মানুষের ক্ষতি করতেও পরোয়া করে না। অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া যাবে। আমাদের ধর্মের মধ্যে কিছু মানুষ আছে, আমি নাম নিই না, আর আমি আলোচনার সময় কোনো ভূমিকা দিই না, ডাইরেক্ট আমার আলোচনা শুরু হয়ে যায়। আমি দেখবেন ভূমিকা দিই না, সরাসরি আলোচনা শুরু করে দিই। কিছু মানুষ আছে নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা যত পারে অপব্যাখ্যা, যত পারে মিথ্যা কেসা কাহিনী, বা আছে না, না কথা বলেন, আছে। আপনাদের এই জেলা বগুড়ার একজন ব্যক্তি আছে, নাম নেব না, কিছুদিন আগে তার ভিডিও দেখেছি, তো ভিডিওতে দাবি করছে যারা বলছে জয়ীফ হাদিস মানা যাবে না তাদেরকে মসজিদে মিম্বারে তুলবেন না, আছে না, নাই কথা বলেন, নাম নিলাম না, তাদের মিম্বারে তুলবেন না, দলিল হিসেবে পেশ করে বলছে যারা বলছে জয়ীফ হাদিস মানা যাবে না তারাও জয়ীফ হাদিস মানে। উদাহরণস্বরূপ দুইটা হাদিস বা দলিল পেশ করেছে। এক, আল্লাহ নবী খাবার পূর্বে হাত ধুয়েছেন, এই হাদিসকে তিনি বলছে এটা জয়ীফ হাদিস, কিন্তু আমরা সবাই মানি। আপনারা শুনেছেন, কথা বলেন, শুনেছেন? বলছে আল্লাহ নবী যে খাবার পূর্বে হাত ধুয়েছেন এই মর্মে হাদিসটা জয়ীফ, কিন্তু আমরা সবাই আমল করি। তো জয়ীফ হাদিস যদি মানা না যায় খাবার পূর্বে হাত ধোয়া যাবে না, এটা তার আর্গুমেন্টটা, যুক্তি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। উনি কোনো হাদিসের সনদও বলেনি, রাবির নামও বলেনি, কোন গ্রন্থে হাদিসটা আছে সেটাও বলেনি, কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে এটাও বলেনি। কথা কি বুঝতে পারছেন? সুনানে নাসাই কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 258, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল খাবার পূর্বে হাত ধুয়ে নিতেন। আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছেন। হাফেজ জুবার আলী জাই সুনান নাসাই তাহকিক করতে গিয়ে 258 নম্বর হাদিসে আলোচনা গিয়ে তিনি হাদিসকে সনদকে হাসান বলেছে। ইমাম হাজার আসকালানি তালখিসুর হাবিরে এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম মুনজিরি তার কিতাবুল আওসাদের মধ্যে সনদকে হাসান বলেছে। একাধিক মুহাদ্দিস, ইমাম হজম আল মুহাল্লার মধ্যে ইহাসে সনদকে হাসান বলেছে। হানাফিদের মুহাক্কিক শেখ শোয়েব আরনাউত তার মুসনাদে আহমদের আলোচনা করতে গিয়ে এই সনদকে হাসান বলেছে। হোসেন সেলিম আসাদ দারানি তিনি হাদিসকে হাসান বলেছেন। ইমাম দারাকুতনি সুনান দারাকুতনিতে এই সনদকে হাসান বলেছেন। হুজুর, আপনি যে বললেন হাত ধোয়ার পূর্বে, এই হাত ধোয়া মানে খাবার খাওয়ার পূর্বে হাত ধোয়া, এই হাদিস নাকি জয়ীফ, কোন মুহাদ্দিস বলেছে? ভাই জানার দরকার আছে না, নাই কথা বলেন? আমি তাকে সম্মান করি, ভালোবাসি, এই জন্য তার নামটা নিলাম না। কিন্তু আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, মানুষকে নিজের একটা মতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী সহিহ হাদিসকে জয়ীফ বানিয়ে দিয়েছে। এবং তিনি রেফারেন্সে ব্যবহার করেনি কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে, কোন সনদকে জয়ীফ বলেছে, রাবি কি নাম, কেন জয়ীফ, কিছু বলেনি। হাওয়ার উপরে বলে দিল মানুষকে। মানুষ আহলে হাদিস সমাজকে দেখে কিছু কিছু জায়গাতে দুঃখ লাগছে। যেই সিফাতগুলো হানাফি ভাইদের মধ্যে ছিল যে আমাদের বড় হুজুর যা বলেছে তাই মানবো, কোরআন সে কি থাক দেখার দরকার নেই, আহলে হাদিসদের মধ্যেও শায়েখ পূজারি শুরু হয়ে গেছে যে আমার হুজুর বলেছে আমি এটাই মানি। ওকে যদি বারবার দেখান যে ভাই এই কথাটা সঠিক নয়, তারপরে মানুষ মানতে চাচ্ছে না, বা আসে না, নাই কথা বলেন, শায়েখ পূজারি হয়ে গেছে। আমি অবাক হয়েছি আপনাদের এই কথা দিয়ে। দ্বিতীয় একটা দলিল দিয়ে বলছে যে অজু করার পরে হাত ধৌত করেছেন, এবার গামছা দিয়ে মুছি কি মুছি না, কথা বলেন, মুছে ফেলি। উনি বলছেন যে হাত মুছে ফেলা, মুখ মুছে ফেলা হাদিস সব জয়ীফ। কোন হাদিস জয়ীফ তিনি উল্লেখ করেনি, কে জয়ীফ বলেছে উল্লেখ করেনি, কোন গ্রন্থে আছে জয়ীফ এ কথা বলেনি, কোন রাবির কারণে জয়ীফ এ কথা বলেনি, কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে এটা উল্লেখ করেনি। হাওয়াই একটা কথা বলে দিল যে এই হাদিস নাকি জয়ীফ। আমাদের প্রশ্ন, যখন আপনি কথা বলছেন দায়িত্বশীল ব্যক্তি, কোন দাবি যখন করবেন, আহলাদের বৈশিষ্ট্য কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ পেশ করতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 111। আহলে হাদিসরা দলিল দিয়ে আজ পৃথিবীতে জীবিত আছে। আহলে হাদিসরা দলিল ছাড়া এক ধাপ পায়া সরায় না, দলিলের জোরেই আহলে হাদিসরা বেঁচে আছে। আহলে হাদিসরা সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর সব জায়গায়। আজ যারা বেদাতি আছে তারা লাখ লাখ মানুষ, তারা বেদাতি, বেদাতকে টিকে রেখেছে দলিলের জোরে নয়, দলিলের জোরে নয়, তারা বেদাতকে টিকে রেখেছে চাপার জোরে আর লাঠির জোরে। আর আহলে হাদিস অল্প সংখ্যায়। যখনই আপনাকে বলবেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহর কোরআন বলছে সূরা বাকারা 111 নম্বর আয়াত,
বেটা তুমি সত্যবাদী হয়ে থাকলে প্রমাণ পেশ করো এই হাদিসকে যে তুমি জয়ীফ বলে উড়িয়ে দিয়েছো, যে অজু করার পরে হাত মুখকে মুছে ফেলা এটা জয়ীফ হাদিস কে বলেছে? কোন গ্রন্থে আছে? কোন মুহাদ্দিস বলেছে? দলিল তোমাকে পেশ করতে হবে। আল্লাহ নবী কোন হাদিসকে তাহকিক না করে এমনি তুমি বলে দিবে শুধুমাত্র নিজের একটা বাতিল মতবাদকে রক্ষা করার জন্য, এটা সবচেয়ে বড় ফিতনা। কিতাবুল আওসাত ইমাম মুনজির রাহিমাহুল্লাহর কিতাব, প্রথম খণ্ড 415 পৃষ্ঠাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলকে আমি দেখেছি তিনি ওযু করার পরেই তার জুব্বা দিয়ে তিনি হাত আর মুখকে তিনি সঙ্গে সঙ্গে মুছে ফেললেন। সহিহ সনদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 1584, আব্দুল ইবনে আব্বাস, হাসান বসরি বিখ্যাত তাবেঈ, ইব্রাহিম নাখয়ী 10 জন সাহাবী এবং তাবেঈদের কল নকল করেছে মুসান্নাফ আব্দুর ইবনে আবি শাইবার মধ্যে। 1576 পর পর পড়তে শুরু করে দেন। 10 খানা সাহাবী এবং তাবেঈর কল মজুদ আছে। ওযু করার পরে তারা মুখটাকে গামছা দিয়ে মুছে নিতেন, কোন ন্যাকড়া দিয়ে মুছে নিতেন, সেই সম্বন্ধে প্রমাণিত আছে। কিন্তু ভাইজান, আপনি একটা জিনিসকে প্রমাণ করার জন্য, বাতিল জিনিসকে প্রমাণ করার জন্য সেই হাদিসকে আপনি জয়ীফ বলে দিলেন। আশ্চর্য! এটা আহলে হাদিসদের কাছ থেকে আশা করা যায় না। এটা অন্তত আহলে হাদিসদের কাছে আশা করা যায় না। মিডিয়ার যুগ, অনেক বেদাতীরা ওনার ভিডিওটাকে শেয়ার করে দিয়ে বলছে দেখো আহলে হাদিসদেরকে আহলে হাদিসরা পেদাচ্ছে। হ্যাঁ, দিচ্ছে পোস্ট, তারা দিচ্ছে, বেদাতীরা খুব খুশি, বাঘ খুশি ওইতে। দেখো আহলে হাদিসরা এতদিন বলতো জয়ীফ হাদিস মানা যাবে না, দেখো আজকে আহলে হাদিসরাই বলছে জয়ীফ হাদিস মানা যাবে। ভাই, বেদাতীদের শত্রুতা অস্ত্র তুলে দিচ্ছেন কি দিচ্ছেন না? কথা বলেন। তারা আল্লাহর নবীকে নূরের তৈরি মানে জয়ীফ হাদিসের ভিত্তিতে। আওয়ালু মা খালাকাল্লাহ নূরি, এই হাদিসের সনদ তারা পেয়েছে। জুজুল মাকতুতের মধ্যে এই হাদিসের সনদ আছে, সনদে হাদিস জয়ীফ। এখন আপনি যদি বলেন না জয়ীফ হাদিস মানবো, তাহলে আপনাকে নবীকে নূরের তৈরি মেনে নিতে হবে। মানেন? আপনি বলছেন জয়ীফ হাদিস মানবো, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 748, আল্লাহ নবী ইল্লা মারাতান ওয়াহিদা, একবার নামাজে রফদান করেছে, এই হাদিসের সনদ আছে, এই হাদিসের সনদ জয়ীফ। তাহলে আপনি রফদান করাকে বাদ দিয়ে দেন। আল্লাহ নবী নাভি নিচে হাত বেঁধেছেন, সুনান আবু দাউদ 756 নম্বর হাদিস, জয়ীফ হাদিস, আপনি মানবেন? ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি চালু করেছেন। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 249, ইয়াজিদ বিন রোমানের সূত্রে হাদিস বর্ণনা আছে মুরসাল সনদে। সনদ মুরসাল হলেও তার প্রত্যেকটা রাবি শেখ এবং গ্রহণযোগ্য, কিন্তু মুরসালের কারণে সনদ জয়ীফ। আপনি 20 টাকা তারাবি পড়বেন? কথা বলেন না। আপনি একটা মাসালাকে প্রমাণ করতে গিয়ে আপনি আহলেদের উসুলকে বাতিল করে দিয়ে আপনি নতুন একটা নোংরা উসুল আবার আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এটা লজ্জা, এটা আহলে হাদিসদের জন্য লজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কিছু আমল করলো যে আমলের আমর আল্লাহ রাসূল আদেশ করেনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল। এটা আহলেদের উসুল। এই হাদিসটা আহলেদের কি কথা বলেন? উসুল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি কোনো আমল করতে চাইলে নবী করেছেন কিনা আগে দেখতে হবে, নবী আদেশ করেছেন কিনা আগে দেখতে হবে, নবী সমর্থন করেছে কিনা আগে দেখতে হবে। তিনটের মধ্যে একটা পেলে করতে পারবেন, নসেদ করতে পারবেন না। যারা মিলাদ করে, যারা কিয়াম করে, তারা কি গুনাহ মনে করে করে না নাকি মনে করে করে? মিলাদ করা বাহ্যিক দিক থেকে ভালো না খারাপ? একটা ধর্মীয় অনুভূতি কাজ করে না ভাই? কিয়াম করবেন, ইয়া নবী সালাম আলাইকা, মনে হচ্ছে কি না কি চলে আসলো আকাশ থেকে, একদম ইমানে ভাঁটটা আমার অন্তরে পড়ে গেল। এ টান দেখলেই মনে চলে আসে বা আসে আসে না? কথা বলেন। মনে হচ্ছে মানুষ থেকে ফেরেশতা হয়ে গেলাম, বাহ আমার আর কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে গেলাম। যখনই বলবে ইয়া নবী সালাম আলাইকা, এক কায়ে আপনার সব কিছু ফাঁসা হয়ে যায়। তো আপনি মনে করছেন একটা জিনিসকে বাতিলকে প্রমাণ করতে গিয়ে বেদাতীদের যতগুলো বেদাত আছে সবগুলোকে জায়েজ করে দেওয়ার আপনি রাস্তা খুলে দিচ্ছেন। কারণ এমন কিছু নাই যা দলিল নাই। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, ভাই শুনেছি কি শুনি নাই? কথা বলেন। এ হাদিসও আছে, হাদিসের গ্রন্থে নাই তা নয়, বিখ্যাত গ্রন্থে আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া
অষ্টম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠাতে সনদ সহকারে বর্ণনা আছে। তবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখে দিয়েছেন ওখানে লা আসলাহু, এর কোনো ভিত্তি নেই, মানে সনদ দ্বারা নাই, এমন কিছু নাই। যা বর্ণনা আছে তা কোনো না কোনো গ্রন্থে অবশ্যই মজুদ আছে। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, হাদিস কি মওদু জাল, এ সনদ নাই, সনদ আছে। সবুল ঈমান লিল বাইহাকির মধ্যে সনদ মজুদ আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মুতাফাচ্চা 158 হিজরি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে দীর্ঘ সনদ দিয়ে এই হাদিসকে নিয়ে এসেছেন। ইমাম আবু নঈম ইসফাহানি তিনিও দালাইলুন নবুওয়াতের মধ্যে এই সনদ নিয়ে এসেছে। ভাই আপনাকে এই কথা বলছি, মনে হচ্ছে আপনার জন্য বুঝা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, একটু ভারী হয়ে যাচ্ছে, তবে এতটুকু বুঝেন, হাদিস পেলেই হাদিসকে মেনে নেওয়া এটা আহলে হাদিসের সিফাত নয়, এটা বেদাতীদের সিফাত। আহলে হাদিসরা তাহকিক করে, কি করে কথা বলেন? আহলে হাদিসরা তাহকিক করে দলিল নাই। আর যারা বেদাতি মাজার পূজারি বেদাতকে ধর্ম মনে করে, তারা হাদিস পেলেই ওটাকে দলিল বানিয়ে নেয়। আছে না নাই কথা বলেন? আপনি দেখেন বেদাতিদের বই পড়েন, যত বই আছে পড়েন, তারা মিলাদের পক্ষে কোরআন হাদিস থেকে দলিল দেয়। নবী নূরের তৈরি কোরআন হাদিস থেকে দলিল দেয়। নবীজি হাজির নাজির কোরআন হাদিস থেকে দলিল দেয়। পায়ে ধরে প্রণাম করা কোরআন হাদিস থেকে দলিল দেয় কি দেয় না কথা বলেন? সিজদা তাজেমি করতে হবে বলে তারা কোরআন হাদিস থেকে দলিল দেয়। এই দলিল দিলেই হবে না, এই দলিলগুলোর আলোকে সালাফদের আমল প্রমাণ আছে কি নেই এটা আগে আপনাকে দেখতে হবে। আমি একজন হিন্দুর কাছে দাওয়াত দিতে গিয়েছি, হিন্দু পণ্ডিতকে বলছি, পণ্ডিত জি আপনি মূর্তি পূজা কেন করছেন? উনি আমাকে চট করে বলছে, আরে দাদা মূর্তি পূজা তো তোমাদের কোরআন মাজিদে আছে। আমি অবাক, বলে কি রে, মূর্তি পূজা কোরআনে আছে নাকি? বলছে হ্যাঁ। আমাকে বলছে মৌলানা সাহেব মূর্তি পূজা কোরআনে আছে, শুরুতেই আছে। শুরুতে আছে মানে সূরা বাকারা? উনি তো বলছে হ্যাঁ সূরা বাকারা এই গরু নামক সূরাতে আছে। আমাকে তখন বলছে আপনার যে কোরআন মাজিদ আছে? আমি মোবাইল টুক করে খুলে দিয়ে বলছি হ্যাঁ আমার কাছে মোবাইলে কোরআন আছে। বলছে আমাকে দেন। আমি তখন দিয়েছি। বলছে গরু সূরাটা খুলে দেন, মানে বাকারা। বাকারা মানে কি? গাভী। বলছে গরু সূরাটা খুলে দেন, আমি বের করে ফেলবো। দিয়ে আমি দিয়েছি। উনি যে প্রথম রুকুতে পেয়ে যাবো, উনি উল্টাচ্ছেন, উল্টাতে সূরা বাকারা 28 নম্বর আয়াতে চলে এসেছে। এসে তখন বলছে এই দেখো 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 মূর্তি পূজা পাওয়া গিয়েছে। আমি বলছি 28 নম্বর আয়াত মানে নবী আদমের ঘটনা বর্ণনা আছে। একটু পর তিনি বলছেন দেখো মূর্তি পূজা কিভাবে প্রমাণ করছে। উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে কি দিয়ে তৈরি করেছে? মাটি দিয়ে। মাটি দিয়ে তৈরি করেছে। যখন মানব আকৃতি হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে রূহ ফুঁক দিয়েছে, আর সমস্ত সবাইকে বলছে তুমি আদমকে সিজদা করো। আদম কিসের তৈরি? মাটির তৈরি। মূর্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সিজদা করো। এই দেখো মূর্তি পূজা কোরআনে আছে। এটা যে দলিল, কথা কি বুঝতে পারছেন ভাইজান? হিন্দুরা কোরআন বুঝেছে এইভাবে, যারা হিন্দু ধর্ম পালন করে তারা কোরআন বুঝেছে এইভাবে যে আদম আলাইহিস সালাম ছিল মাটির তৈরি, অতএব ফেরেশতা যারা ছিল তারা সিজদা করেছে, যে সিজদা করেনি মানে মূর্তি পূজা করেনি সেই কাফের, মানে শয়তান। ও আমাকে এইভাবে বুঝাচ্ছে। ওটা দাদা দেখুন, যারা নবী আদমকে সিজদা করেছে মাটির তৈরি মূর্তিকে, এরা কি ভালো না খারাপ? যারা সিজদা করছে তারা তো ভালো, তারা ফেরেশতা। যারা করেনি তারা কি? তারা ইবলিশ। যারা মূর্তি পূজা করে না তারা ইবলিশ। কোরআন থেকে দলিল, কথা বুঝতে পেরেছেন? মানে মানুষ কোরআন থেকে দলিল দিয়ে অপব্যাখ্যা করে যেমন ইচ্ছা তেমনই যেতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছে, 26 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে কিছু মানুষ কোরআন পড়ে গোমরা হবে, আর কিছু মানুষ কোরআন থেকে হেদায়েত পাবে। কোরআন হচ্ছে মহাসমুদ্র, আপনি যা চাইবেন কোরআনে তাই পাবেন। কি নিতে চান বলেন? কি নেবেন? কোরআনে সব আছে, কিন্তু সব থাকলেও আপনি সব নিতে পারবেন না। নিতে ওইটা পাবেন। আল্লাহ রাসূল কোরআনে বলে দিয়েছে, সূরা বাকারা সূরা 2 আয়াত নাম্বার 137, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা সাহাবা রাদিয়াল্লাহু আনন্দের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত পাবে। সাহাবীদের বাদ দিয়ে যদি নিজের পণ্ডিতি করে বুঝতে যাও তুমি বাতিল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কোরআন মাজিদে সব কিছু আছে, তবে কোনটা সঠিক কিভাবে বুঝবেন? যেটা সাহাবীরা যে বুঝেছে, সাহাবীরা যে আয়াত থেকে, যে কোরআন থেকে, যে বুঝ থেকে বুঝেছে, এই বুঝটা হচ্ছে সঠিক। পরবর্তী মানুষ যেগুলো বুঝে ধর্মের মধ্যে নতুন কিছু তৈরি করার চেষ্টা করবে, আল্লাহ নবী এটাকে বলছে কুল্লু বিদাতুন দালালা। এই নতুন জিনিসগুলো হচ্ছে নতুন বুঝ, নতুন বুদ্ধি, সবগুলো বেদাত।
আর কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি। সুনান নাসাই হাদিস নাম্বার 1578, সহিহ বুখারী হাদিস নাম্বার 2676, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4604 এবং মিশকাত হাদিস নাম্বার 140। কথা কি আমার বুঝতে পারছেন? নামাজ পড়তে হবে, বাসার ভাই আলোচনা করে চলে গেছে, নামাজ না পড়লে কাফের। শুনেন নাই ভাই? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে গেছে। মানে ও মোদির সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। মোদিকে চেনেন? ওর সঙ্গে কিয়ামত হবে। আপনি বলছেন হুজুর এটা হাদিসে আছে? জি আছে। তাবরানী আওসাত 1865 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যারা নামাজকে ত্যাগ করে দিয়েছে তার হাসর হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, নমরুদের সঙ্গে। এখন আল্লাহ নবী থাকলে বলে দেন মোদির সঙ্গে। মানে সবচেয়ে বদমাশের নামগুলো নিয়েছে। কথা কি বুঝতে পারছেন? তা আল্লাহ নবী যদি এমন পরিস্থিতি থাকতেন তিনি বলে দিতেন এর সঙ্গে থাকবেন। মানে তার সিফাতের কথা বললাম। তো যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে। কথা কি আমার বুঝতে পারছেন? নামাজ পড়া অপরিহার্য, হজ করতে হবে এটাও জানেন, যাকাত দিতে হবে এটাও জানেন, সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করার পাপ এটাও জানেন, আত্মসাৎ করা হারাম, আত্মসাৎ করলে আল্লাহ নবী বলেছে ফালাইসা মিন্নি, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, এটাও জানেন। আমরা জানি কি জানি না? ইসলামের যত হালাল আছে যত হারাম আছে সব জ্ঞান আপনি জানেন, মানেন না আপনার ব্যাপার। তাই নতুন করে পুনরাবৃত্তি আবারও করছি না। আপনি এটাও জানেন কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম। জর্দা খেলেও হারাম, বড় হুজুর খেলেও হারাম হবে। যদি আল্লাহর ওলি 24 হাত পাগড়ি পরেছে, 22 হাত সাদা ধগধগে পাঞ্জাবি পরে যদি জর্দা খায় তবু তার জন্য হারামই হবে ওটা। কথা কি বুঝতে পারছেন? ওটা হারামই হবে, আল্লাহ নবী বলে দিয়েছেন। ইবনে মাজাহ হাদিস 3376 এবং 88, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। আপনি বলতেন জর্দা খেলে নেশা হয় না, নেশা হয় না। আপনার 5 বছর ব্যাটাকে খাওয়ান দেখছি, তারপরে আমি জর্দা খাই কিন্তু আমার নেশা হয় না। নেশা হয় না, 2 দিন না খেয়ে থাকেন দেখি। আপনি বলছেন জর্দাতে নেশা হয় না, তো খেয়ে 2 দিন বাদ দিয়ে দেন। ভাই বাদ দিতে পারবে? কথা বলেন।